তো তাল তাল নিয়ে হাজির হয়েছি। 4টে তাল। এই তালের এখন অপারেশন শুরু হবে বন্ধুরা, তাই শেয়ার করলাম আপনাদের সাথে। তালের অস্ত্রোপচার হবে, ওটিতে নিয়ে ঢুকবো, ওখানে সার্জারি করে তারপরে সেলাই করে ফিনিশিং করে নিয়ে বেরোবো। তারপরে আবার আপনাদের সামনে হাজির হব, কিভাবে কি রান্না করব দেখাবো বন্ধুরা। তালগুলো পুরোপুরি তুলে নিচ্ছি, পরিষ্কার করে নিয়ে খোসা ছাড়িয়ে নেব। এর মাথাগুলো সব তুলে নিচ্ছি। তালের 4টে খোপাই তুলেছি বন্ধুরা। ছোটোবেলায় আমরা এগুলো দিয়ে খেলা করতাম, সুন্দর সুন্দর দাঁড়িপাল্লা তৈরি করতাম। খোসাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি। এই তালের খোসা ছাড়ানো হয়ে গেছে। এভাবে এখন কিছুক্ষণ রেখে দেবো, মুঠে নিয়ে তারপরে রস বার করব। তালটা আমি বসে নিচ্ছি, রসগুলো সব বার করে নেব। এগুলো সব রেখেছি, পুরো একসাথে বার করে নিয়ে আবার দেখাবো। তালের রস বার করা হয়ে গেছে আমার। এবার এয়ারটাইট বাটিতে রেখে আমি ফ্রিজে রেখে দেবো। যখন আবার তৈরি করব তখন বার করব বন্ধুরা, দেখাবো। এই যে আঁটিগুলো সব রেখেছি, এই আঁটিগুলো আমি পরপর তুলে নিয়ে বাগানে এক জায়গায় আমি রেখে দেবো। তো তালের প্রিপারেশান আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি বন্ধুরা। গুড়টা আমি চাকুর সাহায্যে কেটেছি। কিছুটা কন্টেনারের মধ্যে আমি গুড় তুলে রেখেছি। তালের রস ফ্রিজ থেকে বার করে রেখেছি। একটু ঠান্ডা হলে আমি এটা গুড় দিয়ে একটা পুর তৈরি করে নেব। গুড়টা আমি কড়াইয়ের মধ্যে দিয়েছি, এর মধ্যে তালের সম্পূর্ণ রস আমি দিয়ে দিলাম। এই তালের পুরটা তৈরি না করে নিলে তালের রসটা নষ্ট হয়ে যাবে। এই তালের প্রিপারেশানগুলো কিন্তু আমি পার্ট পার্ট করে দেখাবো বন্ধুরা, তাইলে সুবিধা হবে আমার পক্ষেও, আর আপনাদের দেখাতেও আমার সুবিধা হবে। আর একটু ঘন হলে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে ছেঁকে নেব। দিয়ে তালের পুরটা তৈরি করে নিলাম। এটা দিয়ে আমি এবার যা তৈরি করব এটা দিয়ে আমি তৈরি করব। এর মধ্যে দিয়ে আমি ছেঁকে নিলাম, আর এই সব বেরিয়েছে এগুলো সব ফেলে দিলাম। তো প্রথম থেকে শেষ অবধি সুন্দরভাবে আমি আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা, মনোযোগ দিয়ে দেখবেন।